আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো বনের অংশ না দিয়ে যদি জমি বিক্রি করলে কি হবে? অনেক সময় বাংলাদেশ কিংবা এমনটি হয় যে ফ্যামিলিগতভাবে আমি আমার বোনকে সম্পত্তির অংশ না বুঝিয়ে দিয়ে আমি সম্পত্তি বিক্রি করে ফেললাম। সেক্ষেত্রে বোন যদি এটার বিপরীত কোনো প্রতিক্রিয়া বা ব্যবস্থা নেয় বা আমি বিক্রিই করলাম, সেটার পরবর্তীতে কি হতে পারে? এই বিষয়টি অনেকেরই জানা নেই বা অনেকে দেখা যাচ্ছে বোন ছোট আছে কিংবা বোনকে বিবাহ দেওয়া হয়েছে, সে ভালো অবস্থানে আছে, জমির খোঁজ খবর নিচ্ছে না বা সে তার অংশ বুঝে নিচ্ছে না। এখন বা অনেক বোন সমস্যায় আছেন, সে সম্পত্তি নিতে চাচ্ছে কিন্তু আপনি বোনের অংশ না দিয়ে জমি বিক্রি করলেন। এখানে একটি বিষয় এমনটি ধারণা করা হয়, দেখা যাচ্ছে যে আপনার বোনের যেই সম্পত্তি আপনি যেখানে আপনার বাবার ৫ টি দাগে ১০ শতক জমি আছে। প্রত্যেকটা দাগে আপনি যতটুকু অংশের মালিক 2:1 আনুপাতিক হারে ঠিক একইভাবে আপনার বোনও কিন্তু সেখানে 2:1 আনুপাতিক হারে সম্পত্তি পাবে। সেক্ষেত্রে আপনি কোনো একটা দাগ থেকে টোটাল সম্পত্তি বিক্রি করে ফেললেন। কিন্তু সেই অংশে আপনার বোনও মালিক। কিন্তু আপনার বোনকে সেটা না জানিয়ে আপনি বিক্রি করলেন। কিন্তু আপনি ভাবছেন যে আমি এখান থেকে বিক্রি করছি, বোনকে অন্য জায়গা থেকে দিব। আপনি যেভাবে আপনার চাহিদাটা পূরণ করলেন, আপনার বোনেরও তো সেভাবে চাহিদা থাকতে পারে যে ওই যে সম্পত্তিটি আমার ভাই বিক্রি করছে সেটি আমার খুব প্রয়োজন। সেই প্রশ্ন বা সেখান থেকেই এই ভিডিওটি করা। বোনের অংশ না দিয়ে জমি বিক্রি করলে কি হবে? প্রথমত, যেসব দর্শক আমার ভিডিওটি দেখছেন, ভিডিও কন্টিনিউ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আমরা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখব কারণ ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস যেতে পারে। প্রথমত, বোনের অংশ না দিয়ে অন্য ওয়ারিশ জমি বিক্রি করলে দলিল টিকবে কিনা? দেখা যাচ্ছে আপনার বোনের অংশ আপনি না দিয়ে একই দাগ থেকে আপনি সেখান থেকে এক দাগের সম্পূর্ণ সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করছেন তাহলে সেই দলিলটি টিকবে কিনা? আপনারা মনে করুন ২ ভাই ১ বোন। সেক্ষেত্রে ২ ভাই মিলে সম্পত্তি বিক্রি করলেন। সেই এক যে বোন ছিল তাকে না জানিয়ে। এক্ষেত্রে যে ব্যক্তি জমি ক্রয় করলেন, সে কিরকম সমস্যায় পড়তে পারে এবং আপনাদের কি সমস্যা হতে পারে এবং আপনার বোন সম্পত্তি ফিরে পাবে কিনা? এখানে অনেকগুলো বিষয় সৃষ্টি হয়। পরবর্তীতে আপনি যেই দাগে যতটুকু জমির মালিক ঠিক ততটুকু বিক্রি করবেন। এটি হচ্ছে ন্যাচারাল হিসাব। কারণ সেই দাগে আপনার বোনও কিছু সংখ্যক জমির মালিক 2:1 আনুপাতিকভাবে সে সেখানে যতটুকু জমি পাবে। তাহলে সেই বিষয়টি অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। যদি সেই হিসাবটি মাথায় রেখে আপনি জমি বিক্রি করেন যে একটি দাগে ১০ শতক জমি আছে, সেখান থেকে আমি ৫ শতক পাবো, আমার বোন ৫ শতক পাবে। যেই টুইস্ট আনুপাতিক হারে যতটুকু হয় ততটুকু আমি বিক্রি করি তাহলে কোনো সমস্যা নাই। আর যদি আপনি সব বিক্রি করেন আর আপনার বোন আদালতে মামলা করে আপনার বিরুদ্ধে তাহলে কিন্তু আইন অনুযায়ী সাময়িকভাবে যে ব্যক্তির কাছে আপনি জমি বিক্রয় করেছেন, আর যে ক্রয় করেছে তার নামে যে দলিলটি হয়েছে সেই দলিলটি কিন্তু সাময়িকভাবে বাতিল বলে গণ্য হবে। পরবর্তীতে যে ব্যক্তি জমি ক্রয় করছেন সে কিন্তু বড় ধরনের একটি সমস্যায় পড়বে, বিপদে পড়বে। সেক্ষেত্রে বোনকে না জানিয়ে সম্পত্তি বিক্রি করার কারণে আদালত কিন্তু আপনাকে জেল ও জরিমানা পর্যন্ত করতে পারে। তাহলে অবশ্যই আপনাকে বিষয়টি খেয়াল রাখতে হবে। বোনের অংশ না দিয়ে আমি যদি জমি বিক্রি করি তাহলে সেই দলিল যে ক্রয় করেছে তার দলিলটিও কিন্তু বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে আমার বোন যদি মামলা করে সেক্ষেত্রে সেই মামলার আদালতে যে মামলা করা হলো, সেই মামলা অনুযায়ী কিন্তু আমার জেল জরিমানা দুটোই হবে। তাহলে এরকম সমস্যায় পড়ার থেকে যেভাবে না পড়তে হয় সে বিষয়টি ম্যানেজ করা ভালো। হয়তোবা আপনি চান আপনার বোনকে যদি বলে সম্পত্তি বিক্রি করেন সেটি কিন্তু বৈধতা পেল যে আপনার বোনকে আপনি বললেন, সে আপনাকে আপনার কথায় রাজি হলো। আপনাকে বলল যে, "আচ্ছা ঠিক আছে তুমি এখান থেকে বিক্রি করো, আমাকে অন্য জায়গা থেকে দিয়ে দিও।" এটি একটি হিসাব। এবং আপনি যদি ওই দাগে যতটুকু সম্পত্তি পাবেন নির্দিষ্ট, ঠিক ততটুকুই যদি বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বৈধ কাজ করলেন। সেক্ষেত্রে সমস্যা নেই। তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রেখে এই কাজগুলো করবেন। আর যেসব লোকজন এরকম সমস্যায় পড়ছেন আমার ভিডিওটি দেখে যদি বেশি ভালো লাগে, উপকৃত হন তাহলে বেশি, বেশি শেয়ার করে দিবেন। কারণ এরকম অনেকেই সমস্যায় পড়ে থাকে। আপনার একটি শেয়ারে অন্য কেউ সেটি থেকে সচেতন
হতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।